ক্যারিবীয় অঞ্চলে আরেকটি নৌযানে হামলা চালিয়েছেন যুক্তরাষ্ট্রের সেনারা। হামলায় সেটিতে থাকা অন্তত ৩ জন নিহত হয়েছেন। ওয়াশিংটনের দাবি, সাম্প্রতিক মাসগুলোতে ক্যারিবীয় অঞ্চলে মাদক চোরাচালান ও সংশ্লিষ্ট সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান জোরদার করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক্স পোস্টে জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে একটি নৌযানকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী নৌযানটি অবৈধ মাদক চোরাচালানের সঙ্গে জড়িত। এদিকে ক্যারিবীয় সাগরে সন্দেহভাজন মাদক পাচারকারী নৌযানগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত সামরিক শক্তি প্রয়োগের নিন্দা করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ভেনেজুয়েলার নেতৃবৃন্দের প্রতি তাদের সমর্থন ফের নিশ্চিত করেছে রাশিয়া। এসব পদক্ষেপ একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আইনের ধারাগুলোর লঙ্ঘন বলছে পররাষ্ট্র দপ্তর। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার ভূখণ্ডে হামলা চালানোর পরিকল্পনা নেই তার সরকারের। মার্কিন বাহিনীর ধ্বংস করা নৌযানগুলো আদৌ কোনো মাদক পরিবহন করছিল কিনা সে সম্বন্ধে এখন পর্যন্ত কোনো প্রমাণও দিতে পারেনি ওয়াশিংটন। ক্যারিবীয় উপকূলের দেশ ভেনেজুয়েলার অভিযোগ, কারাকাসের বামপন্থী সরকারকে ক্ষমতা থেকে হটানোর লক্ষ্যে এই এলাকায় শক্তিশালী সামরিক সমাবেশ গড়ে তুলছে যুক্তরাষ্ট্র, আর এ উদ্দেশ্যকে আড়াল করতে মাদক বিরোধী অভিযানকে ব্যবহার করছে। এই অভিযানকে ঘিরে ভেনেজুয়েলা ও প্রতিবেশী কলম্বিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা তীব্র হয়ে উঠছে। নুসরাত জাহান, ঢাকা প্রকাশ।